মাত্র কয়েকদিন পরই পবিত্র ঈদ উল ফিতর। ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে জামালপুরের ঈদ বাজার। প্রতিটি বিপণী বিতান, ফ্যাশন হাউস, বিভিন্ন কসমেটিক্স, জুতা এবং কাপড়ের দোকানসহ ফুটপাতের দোকানগুলোতে উপচে পড়া ভিড় সামলাতে ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছেন। জামালপুর শহরের বিপণী বিতানগুলোতে নানা বাহারি নামে ছোট বড় মেয়েদের পোশাক আর ছেলেদের শার্ট, পাঞ্জাবি, প্যান্ট ও জুতা বিক্রি হচ্ছে বেশি। কসমেটিক্সের দোকানগুলোতেও রয়েছে ভিড়। এছাড়া শহরের প্রতিটি অলি গলি ও রাস্তার দুই পাশের ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা বসেছেন স্বল্প মূল্যের পোশাক, কসমেটিক্সের নানা পসরা সাজিয়ে। ফুটপাতের এসব দোকানগুলোতেও রয়েছে নিম্ন আয়ের ক্রেতাদের উপচে পড়া ভিড়। ক্রেতাদের অভিযোগ, গতবারের চেয়ে এবার ঈদে প্রতিটি পণ্যের দাম বেশি। তবে দাম তুলনামূলকভাবে একটু বেশি হলেও সাধ্যের মধ্যেই পরিবারের জন্য কেনাকাটা করছেন ক্রেতারা। ব্যস্ততা দেখা গেছে টেইলার্সগুলোতেও। ইতিমধ্যেই সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে নতুন করে অর্ডার নেওয়া। মার্কেটে যে জিনিসের দাম আমাদের গরিব মানুষের পক্ষে কেনাকাটা করা অসম্ভব হয়ে গেছে। মার্কেটে গেছে জানা জিনিস বাড়তি টেয়াটো শর্টকাট কিছু কিনতে পারতেছি না, পরে ফুটপাতে পোলাপানা কিনে দিতেছে। আমাদের বাবা মা, শ্বশুর শাশুড়ি আছে, ভাই বোন আছে, সবার জন্য কিনতে হয়। দেখা যায় অবশেষে আমাদের ওরকমই থাকে না, সামর্থ্য হয়ে ওঠে না। খুচরা এই দোকানগুলোতে দামগুলো প্রাইস সব রিজনেবল, কিন্তু যে ফিক্সড প্রাইসের যেগুলা নির্ধারিত প্রাইস দোকানগুলা, ওগুলা হচ্ছে আপনার আকাশ পাতাল পার্থক্য। ট্যাগ বসাই দেয় কিন্তু কোয়ালিটিতে ভিন্ন। বাচ্চাদের চাহিদা মেটানোর জন্য আমাদের বাধ্য কিনে দিতে, মুরব্বী যারা আছে তাদেরও দিতে হবে। আমাদের হিসাব নয়, আমরা সেরেই দিলাম। আমরা ইতিমধ্যে অর্ডার পাতি দেওয়া বন্ধ রাখছি, এখন ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এদিকে পণ্যের দাম বেশি হওয়ায় বেচা কেনাতেও এর প্রভাব পড়ছে বলে দাবি করছেন বিক্রেতারা। বেচা কিনা করতেছি কিন্তু কাস্টমারের সাথে আমাদের বনাবন হচ্ছে না মালের দাম বাড়তির জন্য। কিন্তু গত বছর এবার কেনাকাটার চাপটা খুব কম, কিন্তু আমরা আশাবাদী আছি সামনে 2-1 মধ্যে একটু বেচা কিনি বাড়লে আমাদের জন্য ভালো হবে। হয়তো ইফতারের পরে হালকা পাতলা লোকজন আসে, কিন্তু যে বেচা কিনি এটা সব বছরের তুলনায় অনেক খারাপ। আগে এই সময় 20-25 হাজার টাকা বিক্রি করতাম, কিন্তু ওই তুলনায় হিসাবে এবার মনে করেন যে 10,000-12,000 টাকা বিক্রি হয় দিনে। এবারে জালে কাঠ, নাইরা, তারপরে আপনার এগুলাই পার্টি ফ্রকগুলা, এগুলাই চলতেছে। এবার রমজানের শুরুতেই ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা করে পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার কথা জানিয়েছেন ব্যবসায়ী সংগঠনের এই নেতা। 20 রোজার থেকে অদ্যবধি পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো বেচাকিনা এবং ক্রেতাদের সমাগম রয়েছে। আশা করতেছি যে ঈদে সকলেই কেনাকাটা করতে পারে। তবে একটি বিষয় যেটি রয়েছে আসলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সেটি হচ্ছে যে এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা পবিত্র মাহে রমজানের ঠিক শুরুতেই যেমন সকল সেক্টরের ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা জামালপুর চেম্বার অফ ইন্ডাস্ট্রিতে বসেছিলাম, তাদেরকে নিয়ে আলোচনা হয়েছে। এই ঈদ এবং মাহে রমজানকে কেন্দ্র করে সকল পণ্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং অনুরোধ করেছেন। রমজানের শেষ মুহূর্তে বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। এস এ হাফসা, চ্যানেল এস নিউজ ডেস্ক।